অতিমারি পড়বে এবং তারপরেও যে কোভিশিল্ডের টিকা ভারতসহ অন্যান্য তৃতীয় বিশ্বের দেশে দেওয়া হয়েছিল তার পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অন্যতম হল টিটিএস বা থ্রাম্বোসিস উইথ থ্রাম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। বিরল এই রোগে শারীরিক ক্ষতির পাশাপাশি মৃত্যুও হয়েছে বলে সম্প্রতি একটি আইনি মামলা করা হয়েছে কোভিশিল্ড টিকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং অ্যাস্ট্রাজেনেকারা তৈরি এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছিল। আদালতে পেশ করা নথি বলছে, বিরল ঘটনা হলেও কোভিশিল্ড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া এই রোগ হতে পারে, আর তা হতে পারে মূলত কম বয়সীদেরই। এই বিরল রোগ শরীরের নানা জায়গায় রক্ত জমাট বাঁধতে পারে, কমে যেতে পারে রক্তে প্লেটোলেটসের মাত্রা। প্লেটোলেটস হলো ছোট থট কোষ যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। রক্তে প্লেটোলেটসের মাত্রা কমে তা শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে। মূলত যারা ভ্যাক্সোজোহরিয়া বা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়েছে বা জনসনের কোভিড টিকা নিয়েছে তাদের এই ধরনের রোগের ঝুঁকি আছে। মূলত অল্প বয়সীদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি। কেন হচ্ছে? কোভিশিল্ড টিকা নেওয়ার পর যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করা প্রোটিনের ক্ষতি করে। দুরকম প্রভাব হচ্ছে। প্রথমত মস্তিষ্ক, অন্ত্র, পা এবং ফুসফুসে বিরল রক্ত জমাট বাঁধা। পজিটিভ অ্যান্টিপিএফ এলিসা টেস্টে ধরা পড়তে পারা, তবে পরীক্ষা জরুরি নয়। প্রথমত টিয়ারের রোগ হলে তা প্রবল্য এবং ঝুঁকি দুইই বেশি, কম বয়সীদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। দ্বিতীয়ত পায়ে অথবা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা। উপসর্গর কথা বললে মাথায় অসহ্য যন্ত্রণা, পেটে যন্ত্রণা, পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, ফিট হওয়া বা জ্ঞান হারানো, ভাবনা চিন্তা করতে সমস্যা হওয়া। বিশেষজ্ঞরা বলছেন এই টিকা নেওয়ার 1.5 মাসের মধ্যে এই সমস্ত উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।